আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বার্থডে ব্লগের দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। আজকে যেহেতু মামুনির বার্থডে, তো সকাল সকাল ওরে আমরা গোসল করাবো। গোসল করানোর জন্য আমরা এখানে সব কিছু রেডি করে নিয়েছি, আর এগুলো দেখে ও কান্না শুরু করছে। আসলে ও অনেক ছোট। আসলে আমরা যেভাবে সারপ্রাইজ দিতে চাচ্ছি সেভাবে হচ্ছে না। যাই হোক, ট্রাই করতেছি আমরা আমাদের মতো করে প্রোগ্রামটা গুছায় নিতে। আর এদিকে ছোটো ছোটো বাচ্চারা বেলুন নিয়ে পানি নিয়ে খেলা শুরু করতেছে। তো এরকম শুধু খেলাধুলা আমরাও আগে করেছি, তখন মোবাইলের যুগ ছিল না, তাই কোনো মেমোরি বা স্মৃতি আমাদের নেই। কিন্তু এখন যেহেতু মোবাইলের যুগ, আমরা এই মেমোরিগুলো ফ্রেমে বন্দি করে রাখলাম, আমাদের যখন সময় হবে আমরা যাতে দেখতে পারি। তো যাই হোক, গোসল টোসল করানোর পরে বাচ্চাকে মেহেদি দেওয়ার জন্য চলে আসলাম। তো বললামই তো, ও কোনো কিছুতেই প্রস্তুত ছিল না। সে কেক কাটার সময়ও অনেক কান্নাকাটি করে, গোসল করার সময় কান্নাকাটি করে, নতুন জামা পরালেও সে কান্নাকাটি করে। এই যে এখানে আমার আরেকটা মামুনি সুন্দর করে মেহেদি দিয়ে সাজুগুজু করে রেডি। সে খুব সুন্দর করে মেহেদি পরেছে হাতে। আর রান্নাবান্নার সময় হয়ে যাচ্ছে। তো আমি প্রথমে যেহেতু গরুর মাংসের তেহারি রান্না করব, তো আমি আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখবো। এই জন্য সম্পূর্ণ প্রিপারেশন নিয়ে রান্না করতে চলে আসলাম। এখন সবগুলো মশলা আস্তে আস্তে আমি তেহারিতে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে বাটা মশলা। এখানে সব ধরনের মশলা আমি বেটে নিয়েছি। এখানে আমরা কোনো গুঁড়া মশলা ইউজ করব না, শুধু মরিচের গুঁড়া ছাড়া, মানে বাকি সবগুলোই আমি এখানে বেটে নিয়েছি। তারপর দিয়ে দেব লবণ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, সবগুলো একসাথে দিয়ে আমি ভালোভাবে এগুলোকে মেখে রাখবো প্রায় 1 ঘন্টার মতো। আর যেহেতু তেহারি হবে, তো তেহারির জন্য আগে থেকে মেখে রাখাটাই সবচেয়ে বেস্ট আমার মতে। আর এখানে যেহেতু ঘরোয়া পদ্ধতির রান্না হচ্ছে, তাই আমি আমার মন মতোই রান্না করতেছি। তো যাই হোক, ভালো করে মেখে আমি এটাকে 1 ঘন্টার জন্য রেখে দেবো। আর আজকে যেহেতু আমরা মাটির চুলায় রান্না করব, তো এটা এমনি টেস্টি হবে ইনশাল্লাহ। মাটির চুলায় রান্না করার জন্যই আমি সবগুলো আগে থেকে রেডি করে রেখেছি। আর বার্থডের সেলিব্রেশনের জন্য যা যা প্ল্যানিং আমরা করতেছি, ইনশাল্লাহ সবগুলোই করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই যে মাটির চুলায় রান্না বসায় দিছি, মাংস এখানে কষানো হচ্ছে। আর ওইখানে বাচ্চারা মেহেদি টেহেদি পরান মোটামুটি শেষ হয়ে যাচ্ছে দেওয়া। আর যেহেতু চাঁদ মামুনি মেহেদি দিচ্ছে, তো রান্নাবান্না শেষে আমরা বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য চলে আসলাম। আর এইদিকে সব কিছু রান্নাবান্নার পরে বাচ্চারা আগে খেয়ে নিল, কারণ তাদের ক্ষুধা লেগেছিল। আর যেহেতু মামুনি কোনো কিছুতে প্রস্তুত ছিল না, কেক কাটার জন্য প্রস্তুত ছিল না সে, তো আমরা যেভাবে পারতেছি তাকে কেক কেটে খাইয়ে দিচ্ছি। তো এই কেকটা আমি আগে কেটে ফেলছি, কারণ যারা দুপুরে খাওয়া দাওয়া করছে তাদেরকে আমি আগে আগে কেকটা কেটে দিয়ে দিয়েছি। আর এই যে দেখেন, সে ক্রিম মেখে ভূত হয়ে গেছে। এই মেমোরিগুলো আসলে ছোটোবেলায় আমরা হয়তোবা করেছি, কিন্তু আমাদের সময় তো অনেক এত স্মৃতি ছিল না, বা আমরা দেখতে পাচ্ছি না এখন আমাদেরকে। তো যাই হোক, কেকটা অনেক টেস্টি ছিল। আর কি আর বলবো, কেক কিংসের কেক সবসময় বেস্ট আর বেটার। তো যাই হোক, কেকটা খুবই ভালো ছিল। এখানে যারাই খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে। আর এখন যেহেতু সন্ধ্যার আগে আমরা আরেকটা কেক কাটবো, তাই আমরা রুমটাকে আগে ডেকোরেশন করে নিচ্ছি। আর এবারকার বার্থডের আমাদের থিম ছিল হ্যালো কিটি। তো আমরা সব কিছু হ্যালো কিটি রাখার চেষ্টা করেছি। তো প্রথমে আমরা বেলুনগুলো ভালো করে ফুলিয়ে নিচ্ছি। এগুলোকে আমরা রুমটাকে ডেকোরেশন করার জন্য ব্যবহার করব। তো চাহা তো অনেক কষ্ট করেছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করেছে। খুব সুন্দর লাগছে দেখতে ডেকোরেশনটা। তো এই তো, কিন্তু আসলে কি এত সুন্দর আয়োজন আমরা যার জন্য করলাম, সে এত, মানে কি বলবো, ভয় পায়। সে যাই দেখে তাই ভয় পায়। শুধুমাত্র এই বেলুন ফোলানোর সময় সে এতটাই খুশি ছিল, মাশাআল্লাহ বলে বোঝানো যাবে না। তো যাই হোক, আমাদের ডেকোরেশন কমপ্লিট। এখন আমরা বাকি কাজগুলো করে ফেলবো। এখন এই যে তাকে নতুন জামা পরানো হয়েছে, সে ভয়ে শেষ। সে তো এখানে দাঁড়াবে না, ছবি তুলবে না, কিচ্ছু করবে না, মানে ওর জন্য প্ল্যানিং, ও কিছুই করবে না, এই একটা অবস্থা। আর এই যে আমাদের ফাইনাল কেকটা ছিল এটা, সন্ধ্যায় আমরা এই কেকটা কেটেছি। আর
ওর জন্য স্পেশালভাবে এই কেকটা বানানো হয়েছে, কিন্তু কোনো কিছুতেই ওরে খুশি করানো যাচ্ছে না। আর হয়তো বা প্রথম বছর এই জন্য এরকম করতেছে, আর একটু বড় হলে ঠিক হয়ে যাবে। আপনারা সবাই আমার মামুনের জন্য দোয়া করবেন, যাতে ও অনেক বড় হয়, ভালো একটা মানুষ হয়, আর তার ভবিষ্যৎ যাতে অনেক উজ্জ্বল হয়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।